আসসালামু আলাইকুম। আমি প্রবলেম সলভ টিএসবিডি চ্যানেলের পক্ষ থেকে আজ আমরা ইলাস্ট্রেটর দিয়ে অন্যরকম একটা ডিজাইন শিখব। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে ফাইলে ক্লিক করি, এরপর নিউ ইউনিটস পিক্সেলে থাকবে ওয়ার্ডের পরিমাণ 2560 এবং হাইটের পরিমাণ 1440। অতঃপর ওকে। এখন আমরা স্ট্রোক কালার অফ করে একটি রেক্ট্যাঙ্গুলার টুলস নেই। এখানে ওয়াইডের পরিমাণ 2560 এবং হাইটের পরিমাণ 1440। এরপর ওকেতে ক্লিক করি, অ্যালাইন ঠিক করে নেই। এবার এই শেপের একটি কালার ব্যবহার করি। কালার কোডটি হচ্ছে 030F33। এরপর ওকেতে ক্লিক করুন। Ctrl+2 কি চেপে শেপটি লক করি যেন কাজের অসুবিধা না হয়। এবার ইলিপ টুলস নেই। এখানে ওয়াইডের পরিমাণ 100 পিক্সেল এবং হাইটের পরিমাণ 100 পিক্সেল। হোয়াইট কালার দেই। এই ইলিপসটি আমরা ব্রাশে রূপান্তর করব। ইলিপস সিলেক্ট করে উইন্ডো থেকে ব্রাশ, এরপর নিউ ব্রাশে ক্লিক করি। স্ক্যাটার ব্রাশ, ওকে। ব্রাশের একটি নাম দিয়ে দিই, যেমন নিউ 1 লিখলাম। এরপর নিচের অংশগুলো নিজের মতো পরিবর্তন করার জন্য র্যান্ডম করে দিই। প্রয়োজন অনুসারে আমরা তথ্যগুলো পরিবর্তন করি। আমার ব্রাশটি শো করতেছে। এবার এই ইলিপসটি ডিলিট করে দিই। এরপর তৈরিকৃত নতুন ব্রাশে ক্লিক করে ব্রাশ টুলসে ক্লিক করি। আর্টবোর্ডে প্রেস করতে থাকি। আমরা আকাশের একটি দৃশ্য তৈরি করার চেষ্টা করব। মাঝের অংশ যেন ফাঁকা না থাকে সেদিকটা লক্ষ্য রাখব। এরপর ব্রাশ টুলসের তৈরিকৃত অংশ সিলেক্ট করি। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স সিলেক্ট থাকা অবস্থায় পাথফাইন্ডারে ক্লিক করি। এখান থেকে মার্জে ক্লিক করি, এটি এক সাইডে রেখে দিই এবং সেমভাবে ব্রাশ দিয়ে আরও দুটি শেপ তৈরি করি। তিনটি শেপ সিলেক্ট করে একটি কালার ব্যবহার করি। কালার কোড 064D83। তিনটি শেপে আমরা 3 রকমের অপাসিটি দেব। এখন নিজের মতো সাজিয়ে নেই। তিনটি শেপে আমরা 3 রকমের অপাসিটি ব্যবহার করব। এখন নিজের মতো সাজিয়ে নিই। আবার একটি ইলিপস টুলস নেই। একটি গ্রেডিয়ান্ট কালার ব্যবহার করি। লিনার থেকে রেডিয়ান্ট করি। হোয়াইটের পরিমাণ বাড়িয়ে দেই। গ্রেডিয়ান্ট অপশন থেকে ট্রান্সপারেন্সি অপশনে ক্লিক করি। এরপর মেক মার্কসে ক্লিক করি। এবার পলিগন টুলস নেই। কর্নারগুলো রাউন্ড করে দেই। একটি ইলিপ টুলস নেই। আর্টবোর্ডের মাঝে সেট করি। এরপর Ctrl+C চেপে একটি কপি রাখি।
দেন বর্তমান শেপটির অপাসিটি কমিয়ে 10% করে দেই। অতঃপর ক্রপিকৃত শেপটির পেস্ট করি কন্ট্রোল F প্রেস করে। উপরের শেপের সাইজ তুলনামূলক ছোট করি, আবার কপি করি। দেন সিলেক্টকৃত শেপের অপাসিটি 12 করে দেই। এরপর আবার কন্ট্রোল F প্রেস করে পেস্ট করি। অতঃপর সাইজ আরেকটু ছোট করি। সেমভাবে পরের ধাপগুলো অনুসরণ করি। আমরা এই শেপটি ফন্টে নিয়ে আসি। এবার ভেক্টর অ্যানিমেলটি আমাদের ডিজাইনে সেট করি, দেখি কিভাবে সুন্দর লাগে। আশা করি ডিজাইনটি আপনাদের কাছে ভালো লাগবে। ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।